এক জনম তো হেলাই ফেলাই গেল আমার, এক জনম তো হেলাই ফেলাই গেল, আর জনমে শুধুই তোমার হতে আমি আসবো আবার, আসতে হবে প্রেম নিয়ে জগতে, আসবো আবার, আসতে হবে প্রেম নিয়ে জগতে। এক জনম তো হেলাই ফেলাই গেল, আর জনমে শুধুই তোমার হতে আমি আসবো আবার, আসতে হবে প্রেম নিয়ে জগতে, আসবো আবার, আসতে হবে প্রেম নিয়ে জগতে। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, সবার আগে স্মরণ করি সৃষ্টিকর্তার নাম, তিনি দয়ার সাগর। তিনি দয়ার সাগর, দয়ার ভান্ডার, বড় দয়াবান, ত্রিভুবনে কেউ বোঝে না তাহার অসীম শান। বলি এক ঘটনা, বলি এক ঘটনা বন্ধু জনা, শোনেন দিয়া ময়ন, একটি সত্য ঘটনাকে করিব বর্ণন, গ্রাম সারা কোনা। গ্রাম সারা কোনায় এই ঘটনা, মধ্যনগর থানা, জেলার নামটি সুনামগঞ্জ, করিলাম বর্ণনায় আমার দুঃখের সারি। আমার দুঃখের জারি গাওয়া সারি সবারে জানাই, ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করবেন ভাই সকল বন্ধু জনা। সকল বন্ধু জনা নাম রোজিনা, বড় রূপবান, হাসিতে তার মুক্ত জরে আসমানেরই চান, যেমন কাঞ্চা সোনা। যেমন কাঞ্চা সোনা রূপের বর্ণা, টষ্ট সে গোলাপ, যে দেখে তার রূপের বাহার করতে চায় আলাপ, পরে কলে যেতে যেতে কারো সাথে কয় না সে কথায়া, যেমন তাহার স্বভাব ভালো তেমন গরম মাথা। একদিন কলেজ থেকে কলেজ থেকে বাড়ির দিকে রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে বাঁশির সুর কানে শুনতে পায়, রোজিনা থেমে গেল। রোজিনা থেমে গেল, চেয়ে দেখে কোথাও কেহ নাই, ভাবে তখন মনে মনে কে বাঁশি বাজায় এমন মধুর সুরে। এমন মধুর সুরে পাগল করে লাগাইলো আগুন, বাঁশির সুরে একেবারে করলো আমায় খুন, বাঁশি আর বাজে না। বাঁশি আর বাজে না, বুঝি না কি করিল ভাই, এদিক সেদিক চেয়ে চেয়ে বাড়ি চলে যায়, যখন ঘরে এলো যখন ঘরে গেল জিজ্ঞাসিল রোজিনার মায়ায়, এত বেলা হইল তুমি ছিলা গো কোথায়, কিছু না বলিয়া। কিছু না বলিয়া যায় চলিয়া নিজের বিছানায়, কি যেন কি চিন্তা করে দেখে তাহার মায়, শুধু ছটপট করে। ছটপট করে তাহার
করে বালিশ দরিয়া, এমন সময় রোজিনার মায় গেল চলিয়া, বাবাই ঘরে এলো। বাবাই ঘরে এলো, দেখতে পেল রোজিনা তখন, বাবাই অনেক রাগী মানুষ, কি করি এখন ভাবে মনে মনে। ভাবে মনে মনে আবার শুনে সেই বাঁশির সুর, বাঁশির সুরে মনুরে যায় প্রেমের মধুপুর, রাতে খাবার খেয়ে। রাতে খাবার খেয়ে থাকে শুয়ে, ঘুম তো ধরে না, যতই শুনে ভালো লাগে পরাণ ভরে না, রাত্রি 2টা বাজে। রাত্রি 2টা বাজে, শোয়ার মাঝে ভাবে রোজিনা, কি জাদু করিল বাঁশি, ঘুম তো আসে না আমার 2টি চোখে। আমার 2টি চোখে ব্যথা বুকে রাত্রি পোহাইলো, নাস্তা পানি না খাইয়া কলে যেতে গেল, মনে সুখ মিলে না। মনে সুখ মিলে না, নামে মিনা এক বান্ধবী আছে, সকল কথা কয় খুলিয়া সেই বান্ধবীর কাছে। কলেজ ছুটি হলে, কলেজ ছুটি হলে দুজন মিলে একই সাথে যায়, যাওয়ার সময় পোড়া বাঁশির সুর শুনতে পাই, রোজিনা হয় উদাসী। রোজিনা হয় উদাসী, প্রেমের ফাঁসি পড়িল গলায়, মরিব পরাণের সখী ওই বাঁশির জ্বালায়, তখন বলে মিনা। তখন বলে মিনা, শোনো রোজিনা এখন বাড়ি যায়, কোথায় বাঁশি বাজে আমরার দেখার দরকার নাই, রোজিনার মন মানে না। রোজিনার মন মানে না, বলে মিনা আমার কথা শোনো, কে বাজায় গো এমন বাঁশি, দেখার প্রয়োজন তারে দে আনিয়া। তারে দে আনিয়া, দেখবো চাইয়া পরাণ বরিয়া, না হয় আমি বাজবো না আর যাব মরিয়া, নিষ্ঠুর বাঁশির সুরে। নিষ্ঠুর বাঁশির সুরে মনোহরে করি কি উপায়, কেন তারে নয়ন ভরে দেখতে মনে চাই, তখন মিনা বলে। তখন মিনা বলে, যাও চলে এখন বাড়িতে, আগামীকাল দেখা হবে আবার কলেজেতে। দুজন চলে গেল। দুজন চলে গেল, শুরু হলো রোজিনার ভাবনা, রাত্রিকালে বসে থাকে ঘুম তো আসে না, রোজিনা ছটফট করে। রোজিনা ছটফট করে বারে বারে, কোলবালিশ নিয়া, এমন সময় বিষের বাঁশি উঠিল বাজিয়া, রোজিনা কি করিল। রোজিনা কি করিল, দরজা খুলে ঘরের বাহির হয়, মনে মনে চিন্তা করে করি কি উপায়, তারে কোথায় পাবো। তারে কোথায় পাবো, চলে যাব বাঁশির ওই সুরে, বাঁশির সুরে চলে গেল নদীর পারে, বসে চিন্তা করে।
বসে চিন্তা করে কেমন করে নদী পার হই, এত বড় নদী পারি দিবার মতো নই, আবার বাড়ি গেল। আবার বাড়ি গেল, নিয়ে এলো সিলভারের কলসি, কলসিতে বর করি আসে যায় গো বাসি, জাতি সাপের মতো। জাতি সাপের মতো অবিরত সাঁতার কেটে যায়, নদীর পার গিয়ে একজন মানুষ দেখতে পাই, গায়ে হাত দিল। গায়ে হাত দিল, থেমে গেল বাঁশি রই না সুর, বাম দিকে চেয়ে বয়ে কাঁপে তার অন্তর, বয়ে থরথর করে। ভয়ে থরথর করে একেবারে কাঁপিতে থাকে, রোজিনায় কয় কি হয়েছে বলো আমাকে, কেন ভয় করো? কেন ভয় করো? হাত ধরো, দেখো না ছুঁইয়া, জিন পরি ভূত নয় গো আমি কুমারী মাইয়া, তোমার কি পরিচয়? তোমার কি পরিচয় বলো আমায়, কি গো তোমার নাম? কোথায় তুমি থাকো বলো, কোথায় তোমার গ্রাম বলো তাড়াতাড়ি। বলো তাড়াতাড়ি জলদি করি, মানে না পরায়ান, তোমার পোড়া বাঁশির সুরে কলি যাবি রান, আমি বাঁশিওয়ালা। আমি বাঁশিওয়ালা, নামটি রতন তোমারে জানাই, কে তুমি সোনার কন্যা আমি জানতে চাই, কেন এত রাতে? কেন এত রাতে আমার সাথে আছো বসিয়া? এই কথা শুনে রোজিনা উঠিল হাসিয়া, দুজন গল্প করে। দুজন গল্প করে গেল ফিরে রোজিনায় বাড়ি, রতন মিয়া চলে গেল রাখিয়া বাঁশরি, বলি তাহার পরে। বলি তাহার পরে গেল ঘরে রোজিনায় একায়া, এমন সময় বাবার সাথে হয়ে গেল দেখা, বাবাই জিজ্ঞাসা করে। বাবাই জিজ্ঞাসা করে কোথায় হতে আসিলা এখন, রোজিনার বয়ে তখন কাঁপে দেহ মন, বয়ে থরথর করে। বয়ে থরথর করে বুঝতে পারে রোজিনার বাবা, এখন থেকে লোক রাখিব কোথায় সে যায়, রোজিনা ঘরে গেল। রোজিনা ঘরে গেল, শুয়ে পড়লো দু চোখেতে ঘুম, আবার চলে গেল রাত্রি হইল নিজুম, এবার রতন মিয়া। এইবার রতন মিয়া হাত ধরিয়া রোজিনাকে কয়, আমার কাছে আরে সোনা মনে লাগে ভয়, আমি গরিব ছেলে। আমি গরিব ছেলে, দেখতে পেলে তোমার বাবা ভাই, হারাবো সাদের জীবন, বাঁচার উপায় নাই, করি এই মিনতি। করি এই মিনতি, আমার ক্ষতি তুমি করো না, তুমিও মরিবা তাতে আমায় মেরো না, আমায় ক্ষমা করো।
ক্ষমা করো রতন মিয়া এই কথা বলে বাড়ির দিকে হেঁটে হেঁটে গেল তখন চলে রোজিনা পিছে পিছে। রোজিনা পিছে পিছে যায় তখন রতনের সাথে, পিছন থেকে দৌড়লো আবার রতনকে হাতে, তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বড় বেশি তোমারে জানাই। রোজিনার কান্দন দেখে কি করিল ভাই তখন রতন মিয়া। তখন রতন মিয়া মায়ার জালে বন্দি হয়ে যায়, রোজিনা রতনের প্রেমে হাবুডুবু খাই বাইরে এইভাবেতে। বাইরে এইভাবেতে প্রেম প্রীতি জমে উঠিল, বর্ষা শেষে নদীর পানি শুকাইয়া গেল তখন একটি ছেলে। তখন একটি ছেলে দেখে ফেলে বাবাই রাখলো যারে, সুজন মিয়া নামে গায়ের লোক চিনে তারে তখন খবর নিয়া। তখন খবর নিয়া দেয় জানাইয়া বাবার কানে, বাবাই তখন চমকে গেল এই কথা শুনে, পরে লোক পাঠালো। পরে লোক পাঠালো দেখতে পেল লোকেরই চোখে, রতন মিয়া বসে আছে রোজিনাই তার বুকে, লোকজন রাগ হইয়া। লোকজন রাগ হইয়া কাছে গিয়া রতনকে ধরে, ধরিয়া মাটিতে ফেলে অনেক মারপিট করে পরে সেই লোকজন। পরে সেই লোকজন টেনে টেনে রোজিনাকে নেয়, কান্দিয়া কান্দিয়া চিৎকার করে রোজিনাই বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গেল কি করিল সবাই মিলিয়া, রোজিনাকে মারধর করে ঘরেতে নিয়া তাকে ভয় দেখাইয়া। তাকে ভয় দেখাইয়া যায় চলিয়া ভাবিকে রেখে, এই দিকেতে রতন মিয়া বাড়ির দিকে যায় গায়ে রক্ত মাখা। ও গায়ে রক্ত মাখা মাথা ফাটা চেয়ে দেখে মায়ায়, মা জননী দেখে তখন কেন্দে বুক বাসায়, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে, কে মেরেছে বলো গো আমায়? এই কথা বলিয়া তারে মাটিতে শোয়াই পানি গরম করে। পানি গরম করে মায়ে তাহার রক্ত মুছিল, ডাক্তার এসে বিষ ব্যথার ঔষধ খাওয়ালো মাথায় ব্যান্ডেজ করে। মাথায় ব্যান্ডেজ করে তাহার পরে ডাক্তার চলে যায়, রতন মিয়ার পাশে বসে কান্দে তাহার মাই, বলি তাহার পরে। বলি তাহার পরে একা ঘরে কান্দে রোজিনা, খবর শুনে তার বান্ধবী দেখা করতে যায়, ভাবি যেতে দেয় না। ও ভাবি যেতে দেয় না, বান্ধবী কয় ও গো ভাবি জায়ান, রোজিনাকে না দেখিলে বাঁচে না এ প্রাণ, ভাবি যেতে দিল।
বান্ধবীকে জড়াইয়া ধরে লিখে একটি চিঠি। ও লিখে একটি চিঠি বান্ধবীর হাতে তুলিয়া, চিঠি নিয়ে বান্ধবী তখন গেল চলিয়া রতন মিয়ার বাড়ি। রতন মিয়ার বাড়ি গিয়ে চিঠি তাহার হাতে দেয়, চিঠি পড়ে রতন মিয়া মনে শান্তি পায়। পত্রে লিখায় আছে, পত্রে লিখায় আছে আজকে রাতে যাব পালাইয়া। রতন মিয়া বান্ধবীকে দিল বলিয়া, যাও রোজিনার বাড়ি। যাও রোজিনার বাড়ি তাড়াতাড়ি তাকে জানাইও, রাতের বেলায় তোমার সাথে নিয়া আসিও, আমি থাকবো বসে। ও আমি থাকবো বসে রাত 12টায় ঘরের পিছনে, অনেক রাতে যাব চলে আমরা দুজনে। মিনা চলে গেল, মিনা চলে গেল বলে দিল রোজিনার কাছে, অনেক রাতে পালাইতে রাজি আছে সে। যখন রাতের বেলায়, ও যখন রাতের বেলায় রতন মিয়া থাকে দাঁড়াইয়া, রোজিনা সামনে আসে সাথে ব্যাগ নিয়া, দুজন চলে গেল। ও দুজন চলে গেল রাত পোহালো দেখে তাহার মায়ায়। রোজিনায় চলে গেল বাবাকে জানায়, বাবাই কি করিল। ও বাবাই কি করিল বসে গেল চিন্তা করে হায়। উঁচু মাথা হইছে নিচু মেয়েরও জ্বালায়, তখন লোক পাঠাইয়া, তখন লোক পাঠাইয়া কবিরাজকে নিয়ে আসিল। কবিরাজের কাছে সব বাবাই বলিল, বলি তাহার পরে। ও বলি তাহার পরে বসে পরে কবিরাজ দেনে, চক্ষু বন্ধ করে মন্ত্র পড়ে মনে মনে, কবিরাজ দেখতে পারে। কবিরাজ দেখতে পারে দুজনারে আছে বসিয়া, এমন সময় দুলা পরা দিল উড়াইয়া, এবার চোখ খুলিল। এবার চোখ খুলিল জিজ্ঞাসিল রোজিনার বাবায়, কবিরাজে বলে এখন কোনো চিন্তা নাই, তারা আসবে ফিরে। তারা আসবে ফিরে 3 দিন পরে তোমারে জানায়, এই কথা বলে কবিরাজ তখন হয় বিদায়। এইবার 3 দিন পরে, এইবার 3 দিন পরে আসলো ফিরে রতন রোজিনায়। এই দিকেতে রোজিনার ভাই খবর পেয়ে যায়, গেল বাবার কাছে। ও গেল বাবার কাছে বলিতেছে রোজিনার ভাই, খবর শুনে বাবাই তখন গোসা হয়ে যায়, সাথে বাইকে নিয়া। ও সাথে বাইকে নিয়া যায় চলিয়া রতনের বাড়ি। কোথায় আছো রতনের মা, আসো তাড়াতাড়ি, মায়ে বসেছিল। ও মায়ে বসেছিল তাকে বলে এক কথা
আমার মেয়ে কোথায় বের করিয়া দেন, আমি নিয়ে যাব। আমি নিয়ে যাব রোজিনাকে আমারই ঘরে, আপনার বাড়ি দেব তাকে বউ সাজিয়ে। মায়ে খুশি হলো, মায়ে খুশি হলো, দিয়ে দিল বাবারও হাতে। বাবাই বলে তোমার বিয়ে দেব তারই সাথে। রোজিনাই খুশি হয়ে খুশি হয়ে বাবার পায়ে সালাম করিল। রতন মিয়া খুশি হয়ে ঘুরে দাঁড়ালো রোজিনার বাবার সাথে। রোজিনা বাবার সাথে যায় চলে, ফিরে ফিরে চায়। আল্লাহ জানে কোন ঘটনা বাজানে কথায় বাড়ি চলে গেল। বাড়ি চলে গেল, খাইতে দিল দুধ কলাই আর বায়াত। খাবার খেয়ে শুয়ে গেল, হলো যখন রাত। বাবাই চিন্তা করে, বাবাই চিন্তা করে কেমন করে মান সম্মান বাঁচায়। হঠাৎ করে বুদ্ধি করে উপায় খুঁজে পায়, তখন এই শয়তানে শয়তানে মনে মনে চিন্তা করিল। ভাবনা চিন্তা করে ঘরের বাহির হইল, শুধু ঘুরে ফিরে। শুধু ঘুরে ফিরে টেনশন করে উপায় কি করি। রোজিনাকে বিয়ে দেব অতি তাড়াতাড়ি বন্ধুর ছেলের কাছে। বন্ধুর ছেলের সাথে দিব বিয়ে, তাকে জানাবো। কাল সকালে বন্ধুর সাথে কথা বলতে যাব। বাবাই ঘুমাইতে যায়। ও বাবা ঘুমাতে যায় রাতের বেলায়, যখন সকাল হয় রোজিনাকে ডেকে তখন মিথ্যা কথা কয়, তাকে দিবে বিয়ে। চলে যায় বাবা, বন্ধুর বাড়ি যাইয়া বিয়ের তারিখও জানায়। বিয়ে 2 দিন পরে, ও বিয়ে 2 দিন পরে পাকা করে রোজিনার বাবা রতনকে মারিতে কবিরাজের কাছে যায়। তিনি ভীষণ চালাক, ভীষণ চালাক বড়ই শয়তান সবারে জানায়। কবিরাজকে বলে আমার কথা শুনো ভাই, দড়ি হাতে পায়ে। দড়ি হাতে পায়ে ও কবিরাজ কি করি উপায়। রতনকে মারিব আমি, কেমনে মারা যায়, যত টাকা লাগে। যত টাকা লাগে দেব আমি তোমারে জানাই। রতনকে না মারতে পারলে তোমার উপায় নাই, তোমায় মেরে ফেলবো। তোমায় মেরে ফেলবো, না হয় তুমি রতনকে মারো। আমার পথের কাটা তুমি জলদি দূর করো, তখন টাকা দিল। টাকা দিল, টাকা পেয়ে কবিরাজ বলে আপনার কাজ করিব জলদি, এখন যান চলে। বাবাই যায় চলিয়া। ও বাবা
সবাই যায় চলিয়া বাড়িতে গিয়া রোজিনাকে কয় রতন মিয়ার মায়ের সাথে সকল কথা হয়, বিয়ে ঠিক করেছি। বিয়ে ঠিক করেছি, আগামীকাল হবে তোমার বিয়ে। রতন মিয়া বিয়ে করে তোমায় যাবে নিয়ে, তুমি বউ হবে। তুমি বউ হবে, চলে যাবে বলে যে বাবা আয়। বিশ্বাস করে বাবার কথা, তখন রোজিনাই চলে গেল ঘরে। চলে গেল ঘরে, তাহার পরে বড় খুশি হয়, মনের আশা পূর্ণ হবে ভাবে রোজিনাই শুয়ে বিছানাতে। শুয়ে বিছানাতে ভাবির সাথে ভাবিকে বলে, আমি এখন ঘুমাইব, যাও তুমি চলে। ভাবি মুস্কি হেসে মুস্কি হেসে গেল চলে আপন ঘরে। এই দিকেতে রোজিনার ঘুম নাহি ধরে, তাহার দুই নয়নে। ও তাহার দুই নয়নে পরের দিনে সাজিল সে বউ, রতনের বাড়িতে যাবে বইছে খুশির ঢেউ বিয়ের আসরেতে। আসরেতে যখন বসে বউ সাজিয়া, এই দিকেতে কবিরাজের মন্ত্র দেয় চালাইয়া, বসে তারা শোনে। বসে তারা শোনে, মাটিতে ছবি আঁকিল, ছবির উপর একে একে 3টি থাপ্পড় দিল, রতন গর্জে ওঠে। রতন গর্জে ওঠে, বুকটা ফাটে মন্ত্রের গুণে, নাকে মুখে রক্ত ছোটে পান মারার কারণে, রতন পড়ে গেল। রতন পড়ে গেল, বুঝতে পারলো আর তো বাঁচবো না। গায়ের জামা খুলে তখন লেখে রোজিনা, রতন রক্ত দিয়া। রতন রক্ত দিয়া যাই লেখিয়া রোজিনার নাম, মনে মনে ভাবে যদি দেখিতে পাইতাম তারে নয়ন ভরে। ও তারে নয়ন ভরে, তাহার পরে রতন মারা যায়। মা জননী লাশ ধরিয়া কেঁদে বুক বাসায়, মায়ের আর কেহ নাই। মায়ের আর কেহ নাই, চিৎকার করে মাটিতে গড়ায়। এমন সময় সেই পথ দিয়া মিনা হেঁটে যায়, হঠাৎ খাড়া হয়ে। হঠাৎ খাড়া হয়ে দেখেছে রতন মিয়ার লায়াস, চিন্তা করে কে করিল এমন সর্বনাশ, একটা দুর্মারিয়া। মারিয়া যাই চলিয়া রোজিনার কাছে, রোজিনাকে বলে একটা গোপন কথা আছে রোজিনার নতুন ঘরে। রোজিনার নতুন ঘরে চিন্তা করে আবার কি হইল, এই মেয়েটি কেন তাকে ডাকিয়া নিল। মিনা বলিতেছে, বলিতেছে রোজিনার কাছে রতনের কথা। খবর শুনে রোজিনার ঘুরে তখন মাথা, রোজিনা জ্ঞান হারালো।
চিরউপয়র পানির ছিটা দিয়ে তখন জ্ঞান ফিরালো তার উঠে বসে গেল উঠে বসে গেল মনে হলো রতনের কথা পরাণে মানে না রে দারুণ ব্যথা একটা দৌড় মারিয়া একটা দৌড় মারিয়া যায় চলিয়া দেখে রতনের লাশ কান্দে লাশ দরিয়াকে করলো সর্বনাশ হঠাৎ চেয়ে দেখে হঠাৎ চেয়ে দেখে জামার মাঝে রক্ত দিয়া রোজিনার নামটি রতন গেল লেখিয়া রোজিনা কি করিল রোজিনা কি করিল মনে মনে চিন্তা করিয়া গাছের একটা ডাল ভাঙ্গিয়া বুকেতে মারিয়া বুকের রক্ত দিয়া বুকের রক্ত দিয়া যাই লেখিয়া রতনের নাম জীবন দিয়ে দিল সে যে প্রেমেরই প্রমাণ রোজিনা মারা গেল রোজিনা মারা গেল কি করার বাপ মায়ায় রতনের মা সহ সবাই মাটিতে গড়ায় পরে লাশের উপর ওপরে লাশের উপর কান্দে সবাই লাশ দরিয়া প্রতিবেশী সবাই কান্দে হায় হায় করিয়া দেখা এই কাহিনী দেখা এই কাহিনী চোখের পানি যায় যে পড়িয়া গাইতে আমার বুক ফেটে যায় শেষ করিলাম জারি আমি বিদায় নিলাম আমি বিদায় নিলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন ভাই এই কাহিনী লিখছেন যিনি তিনি রায়হান ভাই সবাই করবেন দুয়া সবাই করবেন দুয়া শেষ করিলাম আমার দুঃখের জারি আমি বাউল সিরাজ খান ময়মনসিংহে বাড়ি আমি বিদায় নিলাম।